আসসালামু আলাইকুম বন্ধুরা। অলরেডি এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট 2024 প্রকাশিত পেয়েছে। অনেক বোর্ডের রেজাল্ট কিন্তু প্রকাশ হয়েছে, আবার অনেক বোর্ডের রেজাল্ট প্রকাশ হয় নাই। তো আপনারা যারা এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করেছেন, তারা যারা রেজাল্ট দেখতে চাচ্ছেন, তারা কিভাবে রেজাল্ট দেখবেন আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেটা দেখিয়ে দেবো। তো প্রথমে আপনারা চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট লিখে। তো এইটা লিখে সার্চ করার সাথে সাথে কয়েকটা ওয়েবসাইট আসবে। এখান থেকে 11 ক্লাস অ্যাডমিশনের যে ওয়েবসাইট আছে, এটাতে জাস্ট ক্লিক করবেন। করার পর এরকম ইন্টারফেস আসবে। এটা জাস্ট স্ক্রল করে উপরের দিকে নিয়ে যাবেন। নিয়ে গেলে এখানে সকল বোর্ড কিন্তু শো করবে এবং বোর্ডের পাশেই কিন্তু ডাউনলোড পিডিএফ নামে একটা অপশন থাকবে। তো যে বোর্ডের রেজাল্ট প্রকাশ হবে সেটা কিন্তু নীল কালারে থাকবে। তো ডাউনলোড পিডিএফ আমরা দেখতে পাচ্ছি বরিশাল এডুকেশন বোর্ডের প্রকাশ হয়েছে। তো ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। হওয়ার পর এইটা জাস্ট আপনারা ড্রাইভে ওপেন করে নেবেন। তো আমি জাস্ট ড্রাইভে ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে কিন্তু আমার সামনে এখানে রেজাল্ট গুলো শো করতেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রোল নাম্বার আছে, পাশেই কিন্তু সাবজেক্ট কোড এবং ওল্ড গ্রেড অর্থাৎ আগে যে রেজাল্টটা ছিল সেটা শো করতেছে, এবং নিউ গ্রেড অর্থাৎ রেজাল্ট পরিবর্তন হয়ে কি রেজাল্ট এসেছে সেটা কিন্তু নিউ গ্রেডে থাকবে, এবং রেজাল্ট চেঞ্জ হয়েছে কিনা এখানে লেখা থাকবে, এবং আগের জিপিএ এবং পরবর্তী জিপিএ কিন্তু এখানে লেখা থাকবে। তো সকল বোর্ডের রেজাল্ট গুলো কিন্তু এইভাবে পিডিএফ আকারে প্রকাশ করা থাকবে, এবং এখানে আপনারা কিন্তু সার্চ অপশন থেকে আপনার রোল অনুযায়ী আপনি সার্চ করেও কিন্তু আপনার রেজাল্টটা চেক করে দেখতে পারবেন যে আপনার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা। তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের যে কোনো বোর্ডের রেজাল্ট আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন। তো যখন কোনো বোর্ডের রেজাল্ট পাবলিশ হবে তখন কিন্তু এই ওয়েবসাইটে ডাউনলোড নাও যে পিডিএফ অপশনটা রয়েছে সেই অপশনটা কিন্তু নীল কালার হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র বরিশাল বোর্ডের রেজাল্ট এখন পর্যন্ত পাবলিশ হয়েছে সেটা দেখাচ্ছে, বাকিগুলো যখন পাবলিশ হবে এখানে কিন্তু সেটাও শো করবে। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত, সকলকে ধন্যবাদ।